হালেলুয়া, সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। তো আমি আজকের এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা সিংহাসন পিতার বাদ তোমার চরণ তুলে নিয়ে অসংখ্য ধন্যবাদ করি পিতা গো। আজকে বিশেষ করে প্রভাতে যে আশীর্বাদের বার্তা, আশীর্বাদের প্রার্থনাতে যে সকল সন্তানরা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা রোজ পিতা গো, তারা যে আশীর্বাদের বাক্য জুড়ছে, সেই পবিত্র বচনে জুড়ছে, সেই পজিটিভের বাক্য জুড়ছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, তুমি কৃপা করো পিতা। যে সকল সন্তানরা দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে পিতা গো, তাদের জন্য প্রার্থনা দর্শক কভারিং করে পিতা। পিতা গো, মুহূর্তে প্রার্থনা করছি পিতা গো, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কুটুম্ব সবার জন্য প্রার্থনা দর্শক কভারিং করে সুরক্ষিত রাখবে পিতা গো। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে ইন্ডিয়ান সৈনিক পিতা গো, বিভিন্ন কাস্ট থেকে পিতা গো, আমি প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবার জন্য প্রার্থনা করছি, তাদেরকে সন্তানকে যে সমর্পণ করছি আমাদের ভারতবর্ষের দেশের জন্য পিতা গো, তাদেরকে তুমি দীর্ঘ আয়ু দিয়ে আশীর্বাদ করবে। যে সব সন্তানরা তারা বিশেষ করে যে ডিউটির মধ্যে রয়েছে, তাদেরকে তুমি দীর্ঘ আয়ু দিয়ে আশীর্বাদ করে কৃপা করো পিতা। তুমি কৃপাবান হিসেবে মঙ্গলময় হিসেবে পিতা গো, সর্বদা যে বিভিন্ন কাস্ট হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধ, আমি সবার জন্য প্রার্থনা করছি পিতা গো। তোমার দর্শক কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা গো। আজকের বিশেষ করে তুমি যে শান্তির বচন, যে আশীর্বাদের বচন তুমি নিয়ে আসছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। এই প্রার্থনা মিষ্টি প্রেমের মহান যিশুর নাম থেকে চালাম, আমেন আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা আজকের বিশেষ করে যে বাক্যতে যাব। তো বাক্য দ্বারা বলতে কি যে মথি লিখিত সুষমাতা তার ৭ অধ্যায় ১ পদে যে কি পরের বিচার করিবার কথা, এখানে পরিষ্কার লেখা আছে পরের বিচার করিবার কথা। তোমরা তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও, কেননা যে রূপে বিচার করে তোমার, যে রূপে বিচার করিতে তোমার বিচার করা, সেই রূপে বিচার তোমারও বিচার করিতে হইবে। এই রূপে পরিমাণ করা, সেই পরিণামে তোমাদেরও নিয়ম পরিমাণ করা যাইবে। যে আমরা যেন বিচার করার, আমার তো কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। যেন আমরা বিচার করি কারোর জন্য, কারণ না বিচার যেন না করি। হালেলুয়া। তো এখানে বলতে কি যে প্রভুর বচন বলছে যে একটা জিনিস কি, আমরা যেন কারোর জন্য না বিচার কর্তাকে মানে মালিককে, তিনি পিতা পরমেশ্বর। তো তেমনি বলতে কি যে আমারও ক্ষমতা নেই। প্রভুর বচন কি বলছে, তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও। বিচারকর্তা মালিককে। আজকের বলতে কি যে আমরা আমরা কিছু নয়, তিনি একজন কি পিতা পরমেশ্বর। হালেলুয়া। তো তেমনি বলতে কি তিনি কি বিচারের আসনে বসে আছে, তিনি কি বিচারকর্তা মালিক। তো তেমনি আমরা কি উপলক্ষণ মাত্র, তাই না? তো প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আমরা আজকের গীতার বাক্যতে যে প্রথম স্টার্টিং এ কিন্তু আজকের মথিলিখিত সুসমাচার তার ৭ অধ্যায় ১ পদে আমি বচন আমি শেয়ার করলাম যে আমাদের বিচার করার কোনো ক্ষমতা নেই। কিন্তু প্রভুর বচন বলছে যোহন লিখিত সুসমাচার তার বিশেষ করে তার ১২ অধ্যায় তার ২৬ পদে প্রভুর বচন কি বলছে, সেই বাক্য থেকে আমরা জানতে পারবো। ১২ অধ্যায় বিশেষ করে ২৬ পদ, কেহ যদি আমার কার্য করে তবে সে আমার পশ্চাৎগামী হোক, তাহাতে আমি যেখানে থাকি আমার পরিচাজক সেইখানে থাকিবে। কেহ যদি আমার পরিচাজক করে তবে পিতা তাহার সম্মান করিবে। যে পিতা পরমেশ্বর বলতে কি ইমানদারি থেকে সেবা করে, ইমানদারি থেকে পিতার কার্য করে, অবশ্যই বলতে কি পিতা কি করবে, কি করবে? সে আমার পরিচালক। এখানে পরিষ্কার বলছে না যে কার্য করে তবে পিতা তাহার সম্মান করিবে, মানে তাকে সম্মান করবে, তাকে কোনদিন লজ্জিত হইতে দেবে না। হালেলুয়া। পিতার বচন বলছে। তো তেমনি আমি অনেক আগে বলতে কি যে গীত সংগীতা তার ৩১ অধ্যায় ১ পদে প্রভু ওখানে কি বলছে, সদাগো আমি তোমার শরণ লয়েছি, আমাকে কখনো লজ্জিত হইতে দেবে না। তুমি কখনো লজ্জিত হইতে দেবে না, কারণ আমি তোমার শরণ লয়েছি। একটা জিনিস ভাববে যে ঈশ্বরের সন্তানরা, আজকে সব থেকে বড় জিনিস যে আমরা কিন্তু বিভিন্ন ভাবে বলতে কি যে আমরা আজকে প্রথম স্টার্টিং এ মানে পিতার বাক্য কি হলো যে তোমরা বিচার করো না, যেন বিচারিত না হও। তো তেমনি বলতে কি যেন এটা না করি, কিন্তু পিতাকে সম্মান করতে শিখো, ঈশ্বরকে সম্মান করতে শিখো। পিতার বাক্য কি বলছে যে আমরা অনেক ব্যক্তি আছি, অনেক ঈশ্বরের সন্তান আছি। তো তেমনি পিতার বাক্য বলছে যে দ্বিতীয় বিবরণ ২৮ অধ্যায় তার ১ পদে যে ওখানে প্রভুর বচন কি বলছে, আমি তোমাদের ঘন যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক পালন করিবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবী সমস্ত জাতির উন্নত করিবেন। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা তো তেমনি বলতে কখন উন্নত করবে, যখন তুমি পৃথিবী সমস্ত জাতির উন্নত করবে। ঈশ্বর প্রভুর তার বচন দ্বারা বলেছে একটা জিনিস কি যে আত্মিক, বা আমরা যখন আত্মিক যখন তেজময় আত্মিকতা বলতে কি যে আমি জগতের বিষয়ে বলছি না, যারা বিশেষ করে আত্মিক
যে যারা ঈশ্বরের আজ্ঞা অনুসারে চলে, পিতার আজ্ঞা অনুসারে চলে, তেমনি বলতে কি তুমি যেখানে থাকো সেখানে পিতার কি আমরা যেন আরাধনাতে আসতে পারি। তো তেমনি বলতে দ্বিতীয় বংশাবলী তার 7:14 কি বলছে যে আমার প্রজারা যাহার উপরে নাম করে তাহার যদি নম্রে প্রার্থনা করে এবং আপনাদের কুপথে ফিরে আমি স্বর্গ হইতে তা শুনিব, তাদের পাপ ক্ষমা করো। প্রভু আমি যে না জানতে যে পাপ অনাচার ব্যবচার করেছি পিতা, তুমি ক্ষমা করো, তুমি মার্জনা করো। আমরা অনেক সময় শয়তান পাপ দেয়, তো তেমনি বলতে কি অনেক সময় অনেক ব্যক্তি বলতে কি যে হয়তো প্রার্থনাতে জুড়তে পারছে না, অনেক ব্যক্তি দেখবে যে আমি তো অন্যায় করে ফেলেছি, আমি পিতার হাতে যেতে পারবো না। এটা বলতে শয়তানের ওয়ার্ড থাকে যে না পিতা তুমি আমাকে উদ্ধার করবে, তুমি আমাকে উদ্ধার করেছো, আমার বিশ্বাস, হালেলুয়া। তো তেমনি বলতে কি যে বিচারকর্তা মালিককে পিতা পরমেশ্বর, তার কাছে বলতে কি আমরা যেন বিচারিত না হই, আমরা মনে মনে বলতে কি নিজেকে নিজে কি করি বিচার করি, এটা যেন না বিচার করি, হালেলুয়া। তো তেমনি বলতে কি এটা বলতে কি শয়তানের ওয়ার্ড থেকে আসছে, পিতার বাক্যে বলছে তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও, হালেলুয়া। তো বিচারকর্তা মালিক কি পিতা পরমেশ্বর, তাই না? হালেলুয়া। তো তেমনি যে সর্বদাই গীত সঙ্গীতে তার আমরা গীত সঙ্গীতে যাব, তার 51 অধ্যায় 1 পদে প্রভুর বচন কি বলছে সেই বাক্য দ্বারা আমরা জানবো। তো তেমনি বলতে কি যে সর্বদা ঈশ্বরের কাছে যখন আমরা আসি পিতা আমাদের কি করে আশীর্বাদে পরিণত করে, তাই না? হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস নেম। এখানে প্রভুর বচন বলছে হে ঈশ্বর তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণা বহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। তাহলে দিয়ে বলছে আমার অপরাধ হইতে আমাকে নিঃশ্বাস ধুত করো, আমার পাপ হইতে আমাকে সূচি করো। তিনি বলছে কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ সত্য তোমার সম্মুখে আছে, তোমার বিরুদ্ধে কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি, তোমার দৃষ্টিতে যা কুৎসিত তাই করেছি। হালেলুয়া। যে কোনো ব্যক্তি দেখো 4 পর্যন্ত আমি পড়লাম গীত সঙ্গীতাতে, তো যে কোনো ব্যক্তি যে সে নিজে জানে যে কি অন্যায় করছে, কি পাপ করছে, ব্যভিচার করছে, সে কিন্তু নিজে জানে। তো তেমনি ঈশ্বরের কাছে যখন আমরা নত হই, পিতার কাছে যখন নত হই, পিতা আমাদের কি করে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। তো তিনি ক্ষমাবান ঈশ্বর, তাই না? হালেলুয়া। তো ঈশ্বরের সন্তানরা তো তেমনি বলতে কি যে আজকের যারা বিশেষ করে যে আশীর্বাদের বচনে আশীর্বাদের বার্তা শুনতে পেরেছে, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি, তাদেরকে তুমি আরো আশীর্বাদ করো, পিতাকে তারা মহামহ আশীর্বাদ করো পিতা। তো তেমনি বলতে কি যেন আমরা কারুর জন্য বিচার যেন না করি। তো একটা জিনিস কি পিতার ধন্যবাদ হোক। তো তেমনি একটাই আমি বলেছিলাম যে যিশু কিন্তু ধর্ম নয়, জাত নয়, কিন্তু আমাদেরকে বদলাতে আসছে, পাপীদের জন্য আসছে। তো তিনি বচন দ্বারা কিন্তু মতিলিখিত সুসমাচার তার 9 অধ্যায় বিশেষ করে তার 10 থেকে আমরা 13 পর্যন্ত বচনটা পড়েছিলাম, অনেক আগেও বলেছিলাম। তো তেমনি বলতে কি যে পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিয়াছেন, আর দেখে অনেক করগ্রাহী ও পাপী এসে তাহার নিকটে বসিল। তাহা দেখে ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিলেন তোমাদের গুরু কি জন্য করগ্রাহী ও পাপীদের সহিত ভোজন করেন? তোমরা কি শুনিতে পাইলেন না? শুনিয়া শুনিতে কি কহিলেন সুস্থ লোকেদের কি বললো, তাহা শুনিয়া তিনি কহিলেন সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং মৃতদের প্রয়োজন আছে। যিশু কি বললো যে আমি ভালো মানুষের জন্য আসিনি, কিন্তু তোমরা গিয়ে শিক্ষা করো এই বচনের মর্ম কি, আমি দয়া চাই বলিদান নয়, বলিদান নয় কেননা আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিছি। কিন্তু স্বয়ং ঈশ্বর তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিল কি পাপী দিগকে বিচার করার জন্য, তাই না? হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো আমরা প্রার্থনাতে যাব। তো সর্বশক্তিমান ঈশ্বর পিতা মহান নামে ধন্যবাদ করি পিতা, যে সকল সন্তানরা ইউটিউব ফেসবুকে যারা দেখছে পিতা এই মুহূর্তে পিতা তাদেরকে প্লাস কভার করে পিতা, এবার কথা বলে চাঙ্গা আল্লাহ কভার করে দেশ বিদেশের মধ্যে আমি সবার জন্য প্রার্থনা করছি পিতা। এই মুহূর্তে যারা কর্মজীবনের কাজের মধ্যে রয়েছে তাদের সবার জন্য প্রার্থনা করছি পিতা। সর্বদা পিতা কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, পুনা, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নিউ দিল্লি, চন্ডীগড়, কলকাতা, সাউথ ব্রাঞ্চ আল্লাহ কভার করে সামতে প্লেস করি সামতে পিতাকে সর্বদা আজকের এই মুহূর্তে যে সকল সন্তানরা আশীর্বাদের বার্তা আশীর্বাদের বাক্য বচন গ্রহণ করলে তাদেরকে তুমি আরো আগে বাড়ো পিতা, পিতা পুত্র পবিত্র আত্মা, আমেন আমেন আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু, ঈশ্বর গৌরব হোক। তো তেমনি বলতে কি যে সর্বদা 2025 সাল আছে, তো তেমনি বলতে কি যে আমরা সবার জন্য পরস্পর সবার জন্য প্রার্থনা করে থাকি। তো ঈশ্বর গৌরব হোক। তো সর্বদা যে সর্বদা প্রভুর কাছে আমরা যে সবসময়ের জন্য একটা জিনিস যে পিতার পুত্র পবিত্র আত্মা সবাইকে সুন্দর রাখো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কামনা করি। ঈশ্বরের গৌরব হোক। সবাইকে জয় যিশু, ধন্যবাদ।